for taking the time and listening to our program today. তো আজকে আমি আজকে যে আলোচনাগুলি হলো সেগুলি কিছুটা অ্যাড্রেস করে দেন আই গো ব্যাক টু মাই ও নিয়ে আমি পিছন থেকে শুরু করি। সেটা হলো যে একটু আগে আমরা ইএমআরডির জয়েন্ট সেক্রেটারি একেএম ফজলুল হক ওনার বক্তব্য শুনলাম। উনি শুরুতে এত ইন্টারন্যাশনাল বলছিলেন, আমি ভাবলাম ইএমআরডির যে দায়িত্ব সেটাই আবার মেনশন না করেন কিনা, বিকজ ইউ আর মেকিং অল দ্য রেগুলেশনস অ্যান্ড পলিসিস। সো ইটস গুড দ্যাট অ্যাট দ্য এন্ড মাশাআল্লাহ ইউ মেনশন দ্যাট। এবং উই হ্যাভ দ্যাট সমন্বিত নীতিমালা আমি শুনেছিলাম, বাট এখন আর সমন্বিত নাই বোধহয়, ইউ আর ডিলিং ইট সেপারেটলি। তো আমি বলবো যে স্টেক হোল্ডারদের কনসার্নটা যেন টোটালি আসে, পার্টিকুলারলি দ্য পিপল হু আর প্র্যাকটিসিং তাদের। এবং আমরা বিআরসিতে কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস একটা করেছি, যেটা আমরা নানা কারণে ফাইনালাইজেশনে যাইনি, বাট দ্য ড্রাফট ইজ অ্যাভেলেবল অনলাইন। তো ওইভাবে আমাদের কোলাবোরেশনের দরকার হবে ইনশাআল্লাহ। সো দ্যাটস ওয়ান থিং। আর যেটা বারে বারে এসছে যে ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভকে স্ট্রেংথেনিং করার ব্যাপারটা, এটা ইএমআরডি ডেফিনেটলি সিরিয়াসলি দেখবে। দ্যাটস হোয়াট আই এক্সপেক্ট। বিল্ডিংয়ের কী কী রিকোয়ারমেন্ট হবে, বিশেষ করে এখন আমরা কনসার্ন হয়ে যাচ্ছি, একটা তো হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, কিন্তু আমরা রেটিকুলেশন সিস্টেমের জন্য আমরা কনসার্ন হচ্ছি, কারণ হাই রাইজ বিল্ডিংগুলোতে দ্য ডিজাস্টার কুড বি ইভেন বিগার। মানে একটা মানুষ একটা সিলিন্ডারে যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, আমরা যদি রেটিকুলেশন সিস্টেমের ওই রুলস অ্যান্ড রেগুলেশনগুলি না পালন করি, লিকেজ থেকে শুরু করে ভেন্টিলেশন অ্যান্ড এগুলি যদি না করি, তাহলে ইট কুড বি হিউজ ইস্যু। সো আমি বলবো যে রিহ্যাব এবং ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস, এর দুই পক্ষেরই আরেকটু অ্যাওয়ারনেস, এবং যদি দরকার হয় আমাদের কোনো অ্যাসিস্ট্যান্স, উইড লাভ টু ডু দ্যাট। যে যদি মনে করেন সেশনের দরকার আছে, উই ক্যান অ্যারেঞ্জ দ্যাট। আমরা রিহ্যাব এবং ইয়ের সাথে ফায়ার সার্ভিস এবং আরও যারা আছেন তাদের সাথে আমরা করতে পারি। এরপরে আসি, আমরা ইয়ের কথা শুনলাম, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভের কথা শুনলাম, যেটা আমরা সবাই এটা জানি যে আসলে জনবলের লিমিটেশন আছে, কিন্তু দিস ইজ দ্য অনলি রেগুলেটরি অথরিটি যারা সেফটি দেখে। ও তাদের কোনো ধরনের ল্যাপস হলে ভীষণ অসুবিধা, আসলে জনবলের অভাব হোক যাই হোক, উই হ্যাভ টু হ্যাভ এ গ্রিপ অন দ্যাট। এবং আই আন্ডারস্ট্যান্ড যে বুয়েট বা অন্যান্য জায়গা থেকে লে আউট অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আই এম শিওর দে আর নট গুড, মানে যথেষ্ট না, সাফিসিয়েন্ট এনাফ না, কারণ বুয়েট অনেক স্লোলি কাজ করে। এত লোকের জিনিস বুয়েট দেখতে পারবে এটা আমি মনে করি না। সুতরাং দ্য প্রভিশন ফর থার্ড পার্টি ইন্সপেকশন, একটা হচ্ছে স্ট্রেংথেনিং করা নিজেদের অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে থার্ড পার্টি ইন্সপেকশনের জন্য যদি সার্টিফিকেশন করতে হয়, অ্যাক্রেডিটেশন করতে হয়, ওই প্রসিডিউরে যেতে হবে আমাদের। এটা ছাড়া উপায় নাই, এত বেশি হ্যান্ডেল করতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভকে। সো আমি এটা বলবো যে আপনারা এটার দিকে নজর দেবেন। এরপরে আসি যে, এবং আমরা বিআরসির কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডসে যেটা ড্রাফট আছে, সেখানে একটা ভালো প্রভিশন রেখেছি আমরা থার্ড পার্টি ইন্সপেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের, যেটা ফাইনালাইজ হওয়ার সাথে সাথে আমরা অ্যাক্রিডিটেশন, মানে যারা এই ইন্সপেক্টর হবেন তাদের কি কোয়ালিটি থাকবে সেগুলো আমরা দিয়ে দিতে পারবো গাইডলাইনে। আচ্ছা, এরপরে আসি সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের কথা বলা হয়েছে। ট্রান্সপোর্টেশনের আমি জানি না, যারা অপারেটর আছেন, যারা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, তারা ট্রান্সপোর্টেশনের জন্য আসলে কি নিচ্ছেন, লাইসেন্স নিচ্ছেন। কারণ আই টক টু বিআরটিএ, তারা যেই জিনিসটা দেয় সেটা নট গুড ইনাফ। ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ আসলে কি দেখে? গাড়ির কোয়ালিটি দেখে, সাথে যে একজন মানে ওখানে ইমার্জেন্সি শাট অফ ভালভ দেখে, নাকি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট দেখে? দিস ইজ সামথিং ভেরি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এটার পুরা জিনিসটা গাড়ির জন্য কি দেখে, বিকজ দ্য গুড পার্ট শুড বি ডান বাই বিআরটিএ। আমি দেখছি যে ওনারা ওখানে সলিডভাবে দেখছেন না। সো উই নিড ইন্টিগ্রেশন, কারণ ট্রান্সপোর্টেশন তো একার কাজ না। ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভের সাথে বিআরটিএর খুব ক্লোজলি কাজ করতে হবে, না হলে ট্রান্সপোর্টেশনের আমরা সেফটি আনবো কীভাবে। এরপরে আমি আসি এলপিজি কম্পোজিশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা লোয়াবের দিকেও আমি নজর দিচ্ছি। সেটা হচ্ছে যে এলপিজির কম্পোজিশন আমরা বিআরসিতে অ্যানাউন্স করেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি 35-65 হতে হবে, প্রোপেন অ্যান্ড বিউটেন। মার্কেটে, because I am also a BUET professor, so we had previous studies, মার্কেটে সেটা সবসময় পাওয়া যায় নাই, ঠিক আছে। ইনফ্যাক্ট দ্য রেঞ্জ ইজ ভেরি হাই, দ্য বিগ রেঞ্জ। তো এইটার ব্যাপারে নানা কারণে ইম্পর্টেন্ট। একটা তো হচ্ছে মানে যারা ইউজ করছেন, কনজিউমারদের, তারা এক্স্যাক্ট জিনিসটা পাচ্ছেন কিনা।
তারা বেনিফিটেড হচ্ছেন কিনা, এনার্জি যতটুকু পাওয়ার কথা, যতটুকু ফুয়েল পাওয়ার কথা। আরেকটা জিনিস কিন্তু সেফটিও, কারণ উইথ ইউর কম্পোজিশন দ্য প্রেশার ডিফার্স আ লট। প্রোপেনের সাথে বিউটেনের প্রেশারের যে ব্যাপারটা, ইটস ভেরি ডিফারেন্ট। এবং স্পেশালি বড় স্টোরেজ ট্যাঙ্কের জন্য আপনারা 14.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার করেন, বাট ইফ ইউ গেট হায়ার প্রোপেন ইট উইল ইনক্রিজ আ লট। ওটা যথেষ্ট হবে না। তো আমরা যদি কম্পোজিশন ফিক্স না করি, আমরা রেগুলেটরি অথরিটি কাজ করতে পারবো না। তো কারণ কম্পোজিশন ঠিক না থাকলে অ্যাটলিস্ট দ্য রেঞ্জ, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য ফিক্সড কম্পোজিশন, বাট রেঞ্জটা না হলে আমরা যে ডিজাইন প্রেশার দিব, সেই প্রেশার কিসের ভিত্তিতে দিব? রেঞ্জে যদি ঠিক না থাকে। এবং এটা আরেকটা ইমপ্লিকেশন আমি বলেছিলাম, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন আমরা সিনথেটিক ন্যাচারাল গ্যাস মানে এসএনজি, যেটা এলপিজিকে ডাইলিউট করে ইউজ করি, সেইটাতে যদি আপনি স্পেসিফিক কনসেন্ট্রেশন না দেন, তাহলে অ্যাপ্লায়েন্সে কাজ করবে না এটা, কারণ আপনার ডাইলিউশন রেশিও ডিপেন্ড করবে আপনার কম্পোজিশনের উপরে। সো আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লায়েন্সে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে চান মানে লার্জার অ্যামাউন্ট অফ এলপিজি, ইউ নিড টু ফিক্স দ্য you need to fix the composition, otherwise not possible. So এই জিনিসে লোয়াবের খুব ক্লোজ কোঅপারেশন লাগবে আমাদের কম্পোজিশন অ্যান্ড এগুলির ব্যাপারে। এরপরে আমি যেটা বলছি, একটু আগে আমাদের এলপিজি অটো গ্যাস অপারেটরের আমাদের মওলা ভাই, গুড, লাইক আই নো হিম, ইজ এ বুয়েট গ্র্যাজুয়েট, সো আই নো হিম ওয়েল। আমি একটা জিনিস বলতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আপনি যদি রিসেন্ট অ্যাক্সিডেন্টগুলো দেখেন, আমি একবার আপনার সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা লোকালি ট্যাঙ্ক তৈরি করছি, দিস ইজ ভেরি গুড, কারণ ট্যাঙ্ক তৈরি করা এমন কিছু না, কি বলে, এরোপ্লেন বানানো না, ইটস ভেরি বেসিক থিং, অ্যান্ড ইন বাংলাদেশ উই শুড বি এবল টু মানে ওই ধরনের কনস্ট্রাক্ট করা উচিত আমাদের ট্যাঙ্কের। কিন্তু আমরা দেখলাম যেটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট হলো কক্সবাজারে, নতুন ট্যাঙ্ক লিক করছে। তার মানে নতুন ট্যাঙ্ক বানানো এবং আফটার দ্যাট দ্য টেস্টিং, ইট ওয়াজ নট ডান প্রপারলি। তো তাহলে আমরা যদি লোকালি একটা জিনিস তৈরি করতে চাই, আমাদের ওই প্রভিশন থাকতে হবে। তো এমনকি আমাদের নিজেরা যারা বিজনেস করবো তাদেরই টেস্টিং ফ্যাসিলিটি থাকা ভালো সেন্ট্রালি। মানে রেগুলেটরি অথরিটি কবে টেস্টিং সেন্টার করবে, তার চাইতে দ্য বিজনেস পিপল, দে ওয়ান্ট টু সাপ্লাই সেফ থিংস, they can have their own safety facility and they can show that this is happening. কিন্তু আমি দেখছি যে আমরা বিজনেসে যেতে চাচ্ছি, কিন্তু সেফটি রিস্কের বা দায়িত্বটা আমরা সবসময় নিতে চাচ্ছি না, ওটা একটা প্রবলেম। এবং এরপরে আরেকটা হচ্ছে যে আমি জানি যে এলপিজি অটো স্টেশনের প্রথম কারণটা কী ছিল লাইসেন্সিং না হওয়ার, সেটার কারণ হচ্ছে যেটা সেফটি ডিস্টেন্সের কথা বলা হলো। মানে আমাদের যেখানে আমরা অটো গ্যাস স্টেশন রাখবো, সেটা থেকে 15 মিটার দূরে থাকার কথা, মানে লোকালিটি অর নর্মাল অ্যাক্টিভিটিস থাকার কথা। সেটা ডিফিকাল্ট হয়ে যায় ঢাকায়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু তখন দ্য প্রভিশন ইজ দেয়ার টু হ্যাভ ফায়ার ওয়াল অর মাউন্টেড, ওটা করলে হাফ হয়ে যায়। আমাকে একবার বলা হলো ফায়ার ওয়াল বসাইতে অনেক টাকা খরচ হয়। নো, ইউ হ্যাভ টু আইদার স্পেন্ড অর ইউ ডোন্ট গেট দ্য লাইসেন্স, কারণ সেফটি ইজ দ্য প্রায়োরিটি। অনেকে বলছে যে এটাকে কমানো যায় কিনা, বাংলাদেশ ইজ হাইলি ডেন্স পপুলেটেড কান্ট্রি, এখানে সেফটি ডিস্টেন্স কমালে আরও বেশি মানুষ মারা যাবে। আমি যদি সৌদির সাহারা মরুভূমিতে সেফটি ডিস্টেন্স কমাই দিই, অসুবিধা নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি পিপল দেয়ার। কিন্তু বাংলাদেশে এত ঘনবসতিপূর্ণ, সেখানে সেফটি ডিস্টেন্স আউট অফ কোয়েশ্চেন, উই ক্যানট কনসিডার দোজ থিংস। সো এই জিনিসগুলি আমি বলবো যে যারা আমরা বিজনেসে এসছি, তারা অনেক সময় হয়তো আমরা না বুঝে এসছি শুরুতে, কিন্তু সেফটি ক্যানট বি কম্প্রোমাইজ, এইটুকু যেন আমাদের মাথায় থাকে। লাস্টে I'm going very fast now. আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে লোয়াবের প্রতি আমার তো একটু আছে। 1 বছর আগে we sent you letter to come with us to start the LPG safety campaign, and for 6-7 months we didn't hear anything. পরে আমি সবসময় বলি, crisis gives up the opportunity. আমাদের যখন এলপিজি ক্রাইসিস হলো, আমরা তখন কথা বলা শুরু করলাম, আপনাদের সাথে আমরা কথা বললাম, আপনারাও আসলেন, তখনই কমিউনিকেশন হওয়া শুরু করলো। দেন আই অ্যাপ্রিসিয়েট দ্য ক্রাইসিস রিয়েলি নাও, বিকজ আদারওয়াইজ আমি এই ফুল বাঞ্চ আমি দেখছিলাম না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো দিস ইজ এ গুড অপরচুনিটি যে আমরা যখন বিজনেস নিয়ে কথা বলছি এবং আমাদের দেশের এলপিজি ক্রাইসিস নিয়ে কথা বলছি, উই অলসো টক অ্যাবাউট সেফটি, এবং সেখানে উই ওয়ার্ক অন দ্যাট। এবং সেখানে আমি একটা জিনিস বলবো যে আমাদের বুয়েটি স্টাডিও আছে যে আসলে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট এলপিজি সেটা অপারেটরদের হয় না, বাট অটো গ্যাস স্টেশনে হয় হচ্ছে ইউজার এন্ডে, হাউস হোল্ডে, তাই তো? হাউস হোল্ডের যে অ্যাক্সিডেন্ট হয়, আমি জানি ফায়ার সার্ভিসের রিপোর্ট হচ্ছে 800 থেকে 900টা সিলিন্ডার অ্যাক্সিডেন্ট হয়, ফায়ার সার্ভিসের রিপোর্ট বলছে। তাদের কাছে
কখন রিপোর্টেড হয় জানেন? যখন বিরাট অ্যাক্সিডেন্ট হয়। ছোট ছোট অ্যাক্সিডেন্ট আরও 600 গুণ বেশি হতে পারে। তার মানে ছোট ছোট এলপিজি অ্যাক্সিডেন্ট প্রায় 50,000টা হতে পারে, যেটা রিপোর্টেড হয় নাই। ওয়েন ইট বিকেম বিগ, ইট ওয়াজ রিপোর্টেড, তাই তো? তাহলে 800টা, তার মানে 50,000-এর মতো অ্যাক্সিডেন্ট হতে পারে সিলিন্ডারের বাসা বাড়িগুলোতে। এবং স্টাডি বলে 80 থেকে 90% অ্যাক্সিডেন্ট আপনি কমায় ফেলতে পারেন শুধুমাত্র অ্যাওয়ারনেসের মাধ্যমে। শুধুমাত্র অ্যাওয়ারনেস, প্লিজ মাইন্ড ইট। আপনার সিলিন্ডারও বদলাতে হচ্ছে না, ফিটিংও বদলাতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। অনলি অ্যাওয়ারনেস ক্যান রিডিউস 80%. That's why we actually requested LUAB to come forward and cooperate with us, so we start safety campaign, just awareness. এটাতে খরচ তেমন কিছু না, it's just to make it visible that we are doing something. খরচের কিছুই নাই। We go densely populated area যেখানে তারা অনেক বেশি কাজ করছে এবং অ্যাওয়ারনেস কম, we go there, শুধু একটা লাঞ্চ খাওয়াতে হবে, আর তো কিছু না। আমরা কিন্তু পিছিয়ে গেছি। So what I do, I end up my talk right now, but then this should go on, this conversation. কারণ এইটাতে শুধু কিছু জিনিস চলে আসলো, কিন্তু আমাদেরকে আরও রেগুলারলি আরও আলাপ করতে হবে। এবং নেক্সট স্টেপে আই উড লাইক টু সি ইফ উই ক্যান গো ফর ম্যাস ক্যাম্পেইন. That would be my request. So with that, I must thank Molla Amjad Bhai. He took a good initiative, and also Humayun Rashid Khan. Fantastic. We had a webinar together, and then we are more into communication. And also thank you very much for coming in. আর বাকি যারা এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টেক হোল্ডারদের মধ্যে বিজনেসম্যানের সাথে সাথে রেগুলেটরি অথরিটিদের সাথে আমাদের গ্যাপ হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। ইএমআরডির সাথে, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ, ফায়ার সার্ভিস, এদের সাথে গ্যাপ হয়ে যায় আমাদের। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই অলসো কমিউনিকেট অ্যামং আস। থ্যাংক ইউ ভেরি